লোকসভা নির্বাচন 2024 কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস জয়লাভের পর লাগাতার সন্ত্রাসের অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখতে সোমবার কোচবিহারে আসেন রবিশঙ্কর প্রসাদ, প্রাক্তন আইনমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল এর নেতৃত্বে প্রতিনিধি বিশিষ্ট একটি প্রতিনিধি দল কোচবিহারের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। বিশেষ করে সিতাই বিধানসভা এলাকায় সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলেন তারা। কান্নায় ভেঙে পড়ে কর্মী সমর্থকদের একাংশ। তাদের অভিযোগ, লাগাতার সন্ত্রাস এবং ধর্ষণের মতো ঘটনা ঘটলেও এলাকার স্থানীয় কোনো বিজেপি নেতৃত্বদের দেখা পাওয়া যাচ্ছে না। অত্যন্ত আনন্দের সঙ্গে দিন কাটাতে হচ্ছে বিজেপির কর্মীদের। এদিন তাদের সাথে উপস্থিত ছিলেন নিশীথ প্রামাণিক, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা সভাপতি সুকুমার রায় সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন তারা। শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতি ধিক্কার জানিয়ে বলেন, এই ধরনের সন্ত্রাস ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে কখনো হয়নি। ভোটে হার জিত থাকতেই পারে, তাই বলে সাধারণ মানুষের উপরে এই ধরনের অত্যাচার কখনোই মেনে নেওয়া যাবে না। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পেশ করবেন তারা বলেও জানিয়েছেন এই প্রতিনিধি দলের প্রতিনিধিরা। পাশাপাশি এদিন পুলিশ প্রশাসনের প্রতিনিধিদের সাথেও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা পাল। অভিযোগ এতটাই গুরুতর, অগ্নিমিত্রা দেবী সেই প্রতিনিধির মোবাইল ফোন আটকে রাখেন। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় মন্তব্য করে বলেন, বিপ্লব দেবের নেতৃত্বে কোচবিহারে ভোট পরবর্তী হিংসা পরিদর্শন হলে এর থেকে লজ্জা আর কিছু নেই। কারণ সবাই জানে বিগত নির্বাচনে ত্রিপুরায় কী ধরনের সন্ত্রাস হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস যখন 2021 এবং 2022-এ ভোটের কাজে ত্রিপুরায় গিয়েছিল তাদেরকে কিভাবে আক্রমণ করে আক্রান্ত করা হয়েছিল সেটা সকলের জানা। কোচবিহারে যারা নিজেদেরকে ঘরছাড়া বলে দাবি করছেন তারা নিজেরাই আতঙ্কিত হয়ে বাড়িতে যাচ্ছেন না। সেখানে তৃণমূল কংগ্রেসের কিছু করার নেই। তারা অবশ্যই বাড়িতে আসুক, এই বার্তাই তাদেরকে দেওয়া হবে। তারা শুধুমাত্র নাটক করবার জন্য এই ঘটনা করছে। প্রশাসনের কাছে আবেদন থাকলেও তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার। বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে অত্যন্ত সুরক্ষিতভাবে রয়েছে। এখানে প্রতিনিধি দলের বিশেষ প্রয়োজন নেই। কেউ গ্রামের মধ্যে যেতে পারবে না। মহিলাদের উপরে শারীরিক নির্যাতনে ওপেনলি রেপ করছে এরা। আজ পর্যন্ত এফআইআর হয়নি, অনলাইনে শুধু কমপ্লেন করতে পেরেছে। রেপ ভিক্টিমের এফআইআর হয় না। মহিলা মুখ্যমন্ত্রী, এ কোন জগতে আছি? আর মমতা ব্যানার্জি সংবিধান নিয়ে দৌড়ায় দিল্লিতে। আমি ওনাকে এখান থেকে আহ্বান করছি, আসুন মমতা ব্যানার্জি, যদি হিম্মত থাকে আপনি আসুন, এই মহিলাকে দেখে যান। রাখাল করে নাম তৃণমূলের নেতা, এর নেতৃত্বে হয়েছে এবং মহিলা শিডিউল কাস্ট, অনুসূচিত জাতি, একটা মহিলা মুখ্যমন্ত্রীর আন্ডারে লাগাতার সে কন্টিনিউ চলছে। আমি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, ওনাকে বলছি, আপনার যদি হিম্মত থাকে আসুন, আপনি হসপিটালে এসে মহিলাকে দেখুন, দেখার পরে নির্ণয় করুন। আমরা যখন এখানে পার্লামেন্টারি কমিটি আসি, সেটা কি কারণে আসতে হয়, নির্বাচন হোক আর না নির্বাচন হোক, সবসময় কন্টিনিউয়াস আপনার এখানে 12-13 বছর যাবৎ অত্যাচার চলছে। কমিউনিস্টদের হটিয়ে আপনি এসেছিলেন যে আপনি এ রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় করে মহিলাদের সম্মান নিয়ে আসবেন। মা মাটি মানুষ, কোথায় আপনার মা মাটি মানুষ? প্রত্যেককে মাকে নির্যাতন করছেন, রেপ করাচ্ছেন আপনার ক্যাডারকে দিয়ে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে আমরা তার রিপোর্ট দেব মাননীয় জেপি নাড্ডাজিকে, এবং তার জন্য ভারতীয় জনতা পার্টির এক এক নেতৃত্ব, এক এক কার্যকর্তা সমস্ত শক্তি লাগিয়ে মায়েদের ইজ্জত রক্ষা করার জন্য, বাংলার ইজ্জত রক্ষা করার জন্য আমাদের সঙ্গে সমস্ত ভারতবাসীকে নিয়ে, ভারতীয় জনতা পার্টির এক এক কার্যকর্তাদের নিয়ে আমরা শেষ দেখব। আর এভাবে একটা সভ্য সমাজ টিকে থাকতে পারে না। এই সমাজ, এই বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, বিবেকানন্দের বাংলা, চিত্তরंजনের বাংলা, श्यामाप्रसाद बांग्ला हुआ है। कोई स्टेट में पोस्ट प्रधान नहीं है, सिर्फ एक पश्चिम बंगाल में है। देखिए 2018 साल में पंचायत इलेक्शन हुआ है, मतलब ज़्यादातर कमीशन नहीं सबमिट कर पाया, जो भी कर पाया है फिर भी मतलब जो विड्रॉल का चाप दिया। इसके बाद घर घर में जाके এখন কি হচ্ছে তোমার সেটা বলো। তখন
প্রত্যেকের কাছে ডোনেশন নিয়েছিল, আমার কাছে ডোনেশন নিয়েছিল। এবার আসলে 2019 সালের বিধানসভা নির্বাচনের পরে বিধানসভা নির্বাচনের পরে প্রত্যেকের কাছ থেকে একই করতে চান। এবার আসলে একটু 2024 সালে যে লোকসভা নির্বাচন হলো, আমাদের বিধানসভা সেখানে আমাদের মাননীয় বিধায়িকা মালদিয়া ভাড়ায় আমার এরিয়া, ওনার এরিয়াতে 14টা অঞ্চল আছে, সেখানে আমরা 5টা অঞ্চল জিতেছি। অথচ জেতার পরে আমাদের প্রার্থী মনস্টিকা উনি জিতেছে, তবুও আমাদের উপর অত্যাচার হচ্ছে। কেমন করতে হচ্ছে, আমরা যে 5টা অঞ্চল আমরা বিজেপি শাসিত অঞ্চল আছে, সেই অঞ্চলগুলোকে ওরা এনি হাম যে কোনোভাবে ওরা চাচ্ছে যে ওরা ওই তৃণমূলের আওতা আনার জন্য প্রধানকে, উপপ্রধানকে এবং পঞ্চায়েত সদস্যকে ওরা চাপ দিচ্ছে, লোক দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, এবং বাড়িতে গিয়ে রাত্রে গিয়ে চাপ মানে ভয় দেখাচ্ছে। এমনকি দোকান ঘর ভাঙচুর করছে, বাইক ভাঙচুর করছে। আমরা আমাদের তুফানগঞ্জ অঞ্চলপুরি 1 নম্বর অঞ্চল, সেখানে ওরা কী করলো, 11 তারিখে ওরা কী করলো, অঞ্চল তালা লাগিয়ে দিল। আমরা পরে 14 তারিখে আমরা গিয়ে খুললাম, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, কোনো সুরাহা করেনি। বিডিও সাহেবকে জানিয়েছি, কোনো সুরাহা করেনি। লিখিত জানিয়েছি, কোনো সুরাহা করেনি। তারপর আমরা আমাদের যে বিধায়িকা ওনার সহায়তায় আমরা 14 তারিখে আমরা ওপেন সেটা তারা আমরা ভেঙে আমরা খুললাম, অবস্থান বিক্ষোভ করেছিলাম। তারপরে পুলিশ প্রশাসন সেখানে দাঁড়িয়েছিল, ওনারা কোনো সহায়তা করেনি। তারপরে আমাদের এমএলএ সাহেব গিয়ে আমরা সেটাকে ওপেন করি। ওপেন করার পর আমরা এখানে সারাদিন কাজ করার পরে যখন আমরা লক করে চলে আসি, তার 1 ঘন্টার মধ্যেই